শুধু শহর কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ জুড়ে যে ঘটনা আজকে উত্তরবঙ্গে ঘটে গিয়েছে, সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপরে যে আক্রমণ এবং তাদেরকে শেষ করে ফেলা, জীবনটা শেষ করে দাও, সেই আক্রমণের পরে কিন্তু গোটা দেশ জুড়ে ছি ছি থু থু ছি ছি থু থু শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যাঁচটা কষেছিলেন, যে রাজনৈতিক ফাঁদটা পেতেছিলেন, তাতে করে ভারতীয় জনতা পার্টির যারা রাজ্যের শীর্ষ নেতা তারা যেভাবে আবার পাল্টা ছক করেছেন, তাতে করে মমতা ব্যানার্জি আবার ভেউ ভেউ করে কাঁদতে শুরু করেছেন, আবার তিনি হেরে গিয়েছেন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা যারা নবান্ন নিমন্ত্রণে নতুন এসছেন এবং যারা পুরনো যারা দেখে থাকেন, সবাইকে স্বাগত, এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে গত 4 অক্টোবর একটা অতিবৃষ্টি হয়ে যায় উত্তরবঙ্গের 5টা জেলায়, বিভিন্ন নদী ফুসে ওঠে, 50,000-এর বেশি মানুষ বিপন্ন হন, গৃহহীন হয়ে পড়েন, জীবন জীবিকা চলে যায়, এবং সেই মুহূর্তে কলকাতার রেড রোডে কার্নিভালের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ধেই ধেই করে নাচছিলেন। তারপরে তিনি 6 তারিখে অর্থাৎ আজকে তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। উত্তরবঙ্গে তিনি নাগরাকাটায় যাওয়ার কিছুক্ষণ আগে সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ, অবশ্যই বিজেপির, এবং এই কারণেই তাদের উপরে হামলা হয়। এবং হামলা কারা করেছে? সেই লুঙ্গি বাহিনী, সেই জেহাদি, সেই রোহিঙ্গা, সেই অনুপ্রবেশকারী, যারা কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জীবনও শেষ করে দিতে চেয়েছিল। সেই একই বাহিনী, একই পোশাক, একই লুঙ্গি। লুঙ্গি আপনারাও পরেন, আমরা পরি, কিন্তু বোঝানোর জন্য বলছি, লুঙ্গি বললে আপনারা বুঝে যাবেন ঠিক কারা করেছে। নামগুলো জেনেছেন কারা করেছে? খগেন মুর্মু, তিনি দ্বিতীয়বারের সাংসদ, তার উপরে যারা হামলা করেছে তাদের নামগুলো একটু শুনুন: রমজান আলী, সৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন। কারা কারা বুঝতে পারছেন তো কারা? তারা আজকে কোজাগরি লক্ষ্মী পূজার দিনে আপনারা যারা বাড়িতে মঙ্গলের আলো জ্বেলেছেন, যারা সুখ ও সমৃদ্ধি কামনা করছেন দেবী লক্ষ্মীর কাছে, আমরাও করছি। আমরা সবাইকে প্রার্থনা করছি যে এ রাজ্যের সবার সুখ ও সমৃদ্ধি আরো বাড়ুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই চান। তিনি একদিকে যেমন বাংলার বিপন্ন মানুষদের পাশে রয়েছেন, তিনি লক্ষ্মী পুজোরও শুভেচ্ছা জানিয়েছেন। আমরাও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে নবান্ন নিমন্ত্রণের তরফে। কিন্তু খগেন মুর্মু, যিনি এখন শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন, তার স্ত্রী মঞ্জু দেবীও কিন্তু তিনি পূজার উপাচার সাজিয়েছিলেন, মা লক্ষ্মীর কাছে নৈবেদ্য সাজিয়েছিলেন, এবং মায়ের কাছে সুখ সমৃদ্ধি, তার পরিবারের এবং তার স্বামীর দীর্ঘ জীবন কামনা করেছিলেন, প্রার্থনা করেছিলেন। মঞ্জু দেবী এখন হাউ হাউ করে কাঁদছেন। আপনারা জানেন যে শুধুমাত্র খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের ওপরে আক্রমণ হয়নি। এই নাগরাকাটাতে যারা জেলায় কাজ করেন, খুব অল্প পয়সায় জীবন বিপন্ন করে যারা ছবি করছিলেন সাংবাদিক হিসেবে, তাদের উপরেও আক্রমণ হয়েছে, তাদেরকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আপনারা জানেন কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, তার উপরেও হামলা হয়েছে। মানে এটা তো একটা নিয়ম। আপনারা দেখেছেন কোভিডের সময়, আপনারা দেখেছেন আমফানের সময়, যশের সময়, ভূতনির চর হোক, মালদা টাউন হোক, পূর্ব মেদিনীপুরের খেজুরি হোক, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন হোক, যে কোনো জায়গায় যখনই কোনো বিপন্ন মানুষের পাশে কেউ দাঁড়াতে গিয়েছেন, তখন তৃণমূলের এই জল্লাদ বাহিনী, এই লুচ্চা লাফাঙ্গা লালচুল কানেদুল বাহিনী, তারা বাধা দিয়েছে, তারা সমস্ত কিছু লুট করেছে। একটা সময় তারা শুরু করলো ত্রাণ সিন্ডিকেট। ত্রাণ সিন্ডিকেট মানে কি? যখন এই কোভিডের সময়, যখন লকডাউন চলছিল, যখন আমরা আপনারা বেরোতে পারছিলাম না, তখন তারা কন্ট্রাক্ট নিত। কন্ট্রাক্ট নিয়ে নির্দিষ্ট টাকা দিলে সেই টাকার একটা অংশ তারা পকেটে রেখে দেবে, এবং আর বাকি সামান্য টাকায় মুড়ি, চিড়ে, কলা, বাতাসা এগুলো নিয়ে তারা বিলি করবে এবং ছবি তুলবে। একজনকে 1 প্যাকেট মুড়ি দিতে 10 জন লোক ছবি তুলবে, তাও আবার লোকের পয়সায়, তাও আবার কাটমানির পয়সায়। ভাবুন, এইটা হচ্ছে তৃণমূল, এটা হচ্ছে তৃণমূলের সংস্কৃতি। এবং তার বাইরে যখনই কেউ কোনো বিপন্ন মানুষের পাশে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, পাশে থাকার আশ্বাস দিতে যাবেন, যখন মানবিকতার খাতিরে এই উত্তরবঙ্গের বন্যা পীড়িত এলাকাগুলিতে ত্রিপল, চাল, ওষুধ, বিভিন্ন রকমের সামগ্রী যেগুলো দরকার হয় অত্যাবশ্যকীয়, সেগুলো নিয়ে যখন যাচ্ছিলেন যারা শঙ্কর ঘোষ আর খগেন মুর্মু বা কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও, তাদেরকে এইভাবে মার খেতে হবে, মার খেতে হবে, প্রাণ বিপন্ন হয়ে যাবে, হাসপাতালে শুয়ে থাকতে হবে,
শঙ্কর ঘোষ জানাচ্ছেন তার শরীর থেকে একটা একটা করে কাজ বের করতে হচ্ছে। আর খগেন মুর্মুর কথা বলার মতো অবস্থায় নেই, তার পরিবারের সদস্যরা তারা সিবিআই তদন্ত করছেন, তারা জানেন যে এ রাজ্যের পুলিশ এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, রমজান আলী, সৈফুল হক, আইনুল আনসারি, পিঙ্কি খাতুন, এদেরকে ধরবে না, এদেরকে ধরবে না, তারা জানেন। এই কারণে তারা কেন্দ্রীয় এজেন্সির সাহায্য চাইছেন। এবং এই আবহে রাজ্য বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি বিভিন্ন বন্যা পীড়িত এলাকায়, দুর্গত এলাকায় তিনি পরিদর্শন করেছেন, তিনি ফিরে আসছেন। এবারে যাচ্ছেন যাকে বলা হয় বাংলার বাঘ বলা হয়, যাকে বাঘ ভয় পায়, যাকে দেখলে মমতা ব্যানার্জির পা কাঁপে থরথর 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 করে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আছেন এই মুহূর্তে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আগামীকালকে মানে 7 তারিখে 7ই অক্টোবর তিনি মিরিক পরিদর্শনে যাবেন। এবং এই আবহে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে। টক্করটা এবারে সমানে সমানে হবে, টক্করটা হবে এবার উত্তরে টক্কর হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁদ পেতেছিলেন না, চমকানোর ফাঁদ, ধমকানোর ফাঁদ, কোন ফাঁদ? যে ফাঁদে পা দিয়ে কেউ আহত হলে তিনি ভেবেছিলেন ভয় পেয়ে যাবে। রাজ্য বিধানসভা ভোট 2026-এ, তার আগে আপনারা শুনেছেন বিহারের ভোট ঘোষণা হয়ে গিয়েছে, বিহারে নভেম্বরে ভোট হবে, নভেম্বরেই তার ফল প্রকাশ হয়ে যাবে। এবং তারপর থেকে গোটা ফোকাসটা পড়বে এই রাজ্যের ওপরে। আর মমতা ব্যানার্জির গলা শুকিয়ে যাচ্ছে, কথা বলতে পারছেন না, ভুলভাল বকছেন, মিথ্যে কথা বলছেন, নাচছেন ধেই ধেই করে। একদিকে যখন মানুষ ডুবে যাচ্ছে, হাজার হাজার মানুষ বিপন্ন, তখন তিনি ধেই ধেই করে নাচছেন। মাথাটা পুরো কি গেছে? মাথাটা অনেক আগে থেকেই গেছে, অনেক ভুলভাল বকেছেন। আর মাত্র কয়েক মাস, আর কয়েক মাস, কি হবে কি হবে, আমার ভাইপোদের কি হবে, আমার ভাইদের কি হবে, আমার পরিবারের কি হবে, আমার যারা যার জন্য এই পার্টি অফিস তৈরি করলো, এত চুরি করলো, এত চামারি করলো, এত দুর্নীতি করলো, এই মেয়েদের উপর অত্যাচার করলো, এবার তো সব কটাকে ধরবে খপ খপ করে। সেই ভয়ে মমতা ব্যানার্জির গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই কারণে তিনি একটা ফাঁদ পেতেছিলেন, যে ফাঁদটা ব্লুপ্রিন্টটা বেশ বুদ্ধি খাটিয়ে তিনি করেছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারীর মতো নেতারা তারা কিন্তু ভয় পান না। তিনি ভেবেছিলেন যে এরপরে বিজেপি গুটিয়ে যাবে। শহর কলকাতায় বিক্ষোভ হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিক্ষোভ হয়েছে, এদেশের সব রাজ্যে বিক্ষোভ হয়েছে, এদেশের সমস্ত রাজ্যে ছি ছি থু থু, ছি ছি থু থু মমতা, এমনটা শোনা যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত জায়গায়, সে নন্দীগ্রামে হোক, 2021-এ হার থেকে শুরু করে সমস্ত তার যে কার্যপ্রণালী, সমস্ত যে নকশা, সমস্ত যে পরিকল্পনা, যেভাবে তিনি শুভেন্দু অধিকারীর কাছে লাগাতার লাগাতার থাপ্পড় খাচ্ছেন আদালতে, আদালতের বাইরে, একইভাবে উত্তরবঙ্গের রাজনীতিতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার বিরাশী শিক্ষার থাপ্পড় খেয়ে গেলেন। তিনি ভেবেছিলেন যে ভয়ে শুভেন্দু বাবু বা অন্য কেউ উত্তরবঙ্গে পা রাখবেন না, তিনি একাই খালি খিচমেরি ফটো খিচমেরি ফটো খিচমেরি ফটো করে তিনি চলে আসবেন। আর তাদের যে চোরপোটার বাহিনী রয়েছে, চোরপোটার, তারা খালি জয়গান গায়, জয়গান জয়গান, খালি প্রত্যেকটা কাগজে, প্রত্যেকটা পোর্টালে, প্রত্যেকটা চ্যানেলে চ্যানেলে জয়গান গাইবে। জয়গান হবে না, হবে না। মমতা ব্যানার্জির সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন। এবং এরপরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যুদস্ত হতে হয় আপনারা খালি দেখে যান। বন্ধুরা, আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং যারা দর্শকরা যারা দেখছেন, আজকে এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানাবেন যে আজকের কন্টেন্ট আপনাদের কেমন লাগলো। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জীবনে আরো আরো বেশি সুখ ও সমৃদ্ধি নেমে আসুক। উত্তরবঙ্গের মানুষদের জন্য আমরা প্রার্থনা জানাচ্ছি, হে ঈশ্বর, হে পরমপিতা, সবাইকে ভালো রেখো, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।